নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন সকাল সকাল আমি সব কাজকাম সেরে চলে এসেছি রান্নাঘরে। সকলের জলখাবার খাওয়া হয়ে গেলেও আজকে আমার জলখাবার খাওয়া হয়নি। কারণ আজকে ভেবেছি ওটসটা আর আমি রান্না করে খাবো না, এমনিই খাবো। ওটস এমনিতে আমি কাঁচা কৌটোতে ঢেলে রাখি না, আমি ওটসের প্যাকেট কেটে এমনি শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে তারপরে কৌটোয় ঢেলে রাখি। এইভাবেই রেখে দিই, আমি এইভাবেই তারপর রান্না করি। তো আজকে আর জল দিয়ে রান্না করব না, এমনি শুকনোই খাবো। তাই এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ওটস, আর এর মধ্যে দিয়ে দেবো টক দই, আর দিয়েছি ওই আমকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই আম কুচিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা খেজুরকে ছোট ছোট করে। এই খেজুরের না এই বর্ষার সময় ভেতরে পোকা হয়, তাই একটু ভালো করে দেখে নিলাম, দিয়ে ছোট ছোট করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিব, তারপরে তখন খাবো। আমি এটা আগে কোনো দিন খাইনি, কিন্তু খুব ইচ্ছা করছিলো একবার করে দেখি। তা খেতে বেশ ভালোই লাগছিলো। ছেলেকেও বললাম একটু মুখে দিয়ে দেখ। তো এমনিতেই তো ওটস খায় না, কিন্তু ও চিড়ে খেতে খুব ভালোবাসে, দই চিড়ে। তাই ভাবলাম যদি একটু খাই, তো আজ আর খেলো না। তো এই যে এবার করব এখানে সোয়াবিনের তরকারি, তাই সোয়াবিনের প্যাকেটটা কেটে নিলাম। আজ নিরামিষ, শনিবার। করব বেগুন ভাজা, আলু ভাজা। মেয়ে সোয়াবিন খায় না, তাই ওর জন্য করব আলু ভাজা। চলুন সোয়াবিনটা একটু গরম জলে ভিজাতে দিই, তাহলে বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর না হলে আবার একটু দেরি হয়ে যাবে। তাই এখানে সোয়াবিনটা ঢেলে নিয়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দেবো এটা একটু গরম করতে। আর আজকে সোয়াবিনটা করব আমি পেঁপে আলু দিয়ে, কারণ শুধু আলু দিলে আবার ও দাদুর আর বাবার একটু অসুবিধা হয়ে যায়, তাই অল্প করে একটু পেঁপে দিয়েছি। এটা দিয়ে করলে সবারই সুবিধা হবে। পেঁপেটাও একটু ভাপিয়ে নেব। আর এই দেখুন, কদিন ধরে ছেলে মেয়ে তো বলছে একটু ওই চিনির চাছি দিয়ে নারকেলের নাড়ু খাবে। তাই মানে নারকেলগুলো ছাড়াতে তো কিছুতেই মানে ছেলে ছাড়িয়ে দিচ্ছে না। তা আজ ছুটি ছিল বলে আমি বললাম একটু ছাড়িয়ে দে, আমি নারকেলের নাড়ু করব। এই রান্নার ফাঁকে যখন ফাঁকা পাবো রান্নাবান্না করে আমি কুড়ে নিয়ে তারপরে তখন নাড়ুটা বসিয়ে দেবো। তাই ও নারকেলগুলো সব ভাঙছিল, আর তার মধ্যে আবার নারকেল ভাঙলেই তো এক আধ কুচি কাঁচা খেতে ইচ্ছা করে, সেটাই আজকে খাচ্ছিলাম। আর এই দেখুন কি নিয়ে এসছে দেখুন। এই বেগুনগুলো না আমি যখন ব্যাঙ্গালোর গিয়েছিলাম তখন ব্যাঙ্গালোরে আমি কিনেছিলাম, কিন্তু নিয়ে এসে আমি ভাজা করেছিলাম, আমার খেতে খুব একটা ভালো লাগেনি। কারণ আমি যেন কোনো স্বাদই পাইনি বেগুনগুলো। তা আজকে আবার দেখছি এর বাবাও নিয়ে এসেছে এই বেগুনগুলো। এই প্রথমেই বাড়িতে নিয়ে এলো, আগে কোনো দিন বাড়িতে নিয়ে আসেনি। তা বললো ভাজা করতে, তো দেখি কেমন লাগে খেতে। কারণ এই আমার দাদু লাগাতো, মামার বাড়ির দাদু, মানে বাড়িতে বেশ অনেকটা জায়গা আছে, তার মধ্যেই লাগাতো এই বেগুনগুলো। ওগুলো ছিল সবুজ রঙের, আর এর থেকে একটু মোটা হতো বেগুনগুলো। তো সেই বেগুনগুলো আমার ভাজা খেতে খুব সুন্দর লাগতো, বেশ একটা মিষ্টি স্বাদের হতো। আর বেগুনের খোসাটা ছিল খুবই পাতলা, যার জন্য খেতেও খুব দুর্দান্ত লাগতো। কিন্তু এই বেগুন আমি যেটা ব্যাঙ্গালোরে খেয়েছিলাম সেটা একটুও খেতে ভালো লাগেনি। কিন্তু আজকে নিয়ে এসেছে, ভাজা করে দেখি এটা আবার কেমন লাগে। তখন আমি ভাজা করেছিলাম মাঝে কেটে দিয়ে, যার জন্য বেগুনের ভেতরে মনে হচ্ছিলো কিছুই নাই, তাই আজ আর মাঝে কাটলাম না, এমনি গোল গোল করে কেটে নিয়েই ভাজলাম। আর এই দেখুন করেছি ছোলার ডাল। তা মেয়ে আবার একটু মিষ্টি মিষ্টি করে ঘন করে ছোলার ডালটা করলে ভাতে খেতে খুব ভালোবাসে। তাতে একটু নারকেল দেবো বলে নারকেলটা ভেজে নিলাম। আর ওরা বাবা ছেলেতে আবার ওগুলো খেতে চায় না, তাই ওদের 3 বাবার জন্য করলাম একটু ঝোল ঝোল করে, মানে ছোলার ডাল মিষ্টি ছাড়া। আর এই দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে ভালোই লাগছে। আর এই যে সোয়াবিনের মশলাটাও এখানে কষানো হয়ে গিয়েছে। আলু, পেঁপে, সোয়াবিন ওগুলোকে সব ভেজে রেখেছি। এবার ওগুলোকে সব এর মধ্যে দিয়ে করে নেব। করে নিয়ে অল্প করে আবার একটু কষিয়ে তারপরে জল দেব। এখন কদিন ধরে বাড়িতে টক দই বসাচ্ছি, টক দইটা না ঠিকঠাক বসছে না। তাই আবার বলেছে এবার থেকে টক দইটা একটু কিনেই নিয়ে আসবা, তা 2 দিন ধরে কিনে নিয়ে আসছে। আর এই দেখুন তরকারিতে জল দিয়ে দিয়েছি, এবার তরকারিটা একটু ফুটুক। আর আমিও না ততক্ষণে এইগুলো একটু মুছে নিই। এখন এই সন্ধেবেলায় সময় হচ্ছে না, তাই রান্নার ফাঁকে ভাবছি আজকে একটু সময় আছে, এগুলোকে একটু ভালো করে মুছে নিই। এগুলো না মুছলে না এই তেলে যতই চিমনি চালায় একটা যেন চ্যাটচ্যাটে ভাব থেকেই যাচ্ছে মনে হচ্ছে মাঝে মধ্যে। আর একটা হাতে জলের ছাপ হয়ে যাচ্ছে। এই দেখুন ওগুলো করতে করতে আমার এদিকে মশলা, মানে তরকারিটাও বেশ গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। এবার নামিয়ে দিই। এই যে হয়েছে এখানে সোয়াবিন পেঁপে আলুর তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা আর 2 রকমের ডাল। এটাই ছিল আজকে দুপুরের মেনু, সেভাবে হয়নি আর কিছুই। এবার নারকেলগুলো নিয়ে বসেছি, এখানে নারকেল কুড়াচ্ছিলাম। এবার নারকেল কুড়িয়ে নিয়ে তারপরে বসাবো নারকেলের নাড়ু, কারণ ভাতের একটু করে লাভ নেই।
বেশ ফ্রিজে সব জায়গায় রাখা যাবে তাহলে। চিনি দিয়ে দিলাম। আর আমি এমনি দুধের চাচিটা আমি মানে দুদিন আগেই করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে করব করে করা হয়নি। তাই এই যে দুধের চাচিটাও টিফিন কোটোয় করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই এবার বসাবো নারকেলের নাড়ুটা। এই নারকেলের নাড়ুগুলো না খেতে খুব ভালো লাগে, এই চাচি দিয়ে চিনি দিয়ে। তাই নারকেল গাছ থেকে যখনই পাড়া হয় তখনই করি, পুজো বলে হয় না, পুজোর সময় এখন কমই হয়, এখন এই অন্য সময়তেই বেশি হয়। আর পুজোর সময় তো কত রকমের খাবার থাকে, তখন আর নারকেলের নাড়ু খাওয়ার প্রতি কারোর ঝোঁক থাকে না। এই যে এখানে নিয়ে বসেছি, প্রচণ্ড গরম, মানে বানানো যাচ্ছে না, তাই থালায় করে অল্প অল্প করে নিচ্ছি আর বানাচ্ছি। এতে বেশ সুবিধাও হয় বানাতে। আর এই বানাতে বানাতেই না ছেলে মেয়ে দেখলে টুকুস টুকুস করে তুলে নিয়ে চলে যাবে। তো চলুন নাড়ুগুলো সব বানিয়ে নিই পরপর করে। তারপরে তখন এই যে মেয়ে এসেছে, মেয়ে এসে আবার বললো আমি দুটো বানাবো, তো বানাতে লেগে এত গরম লেগেছে, বলছে আমি আর পারবো না বানাতে, এত গরম। তাহলে আমি বেশ তুই সরে যা, আমি আস্তে আস্তে আমি বানিয়ে নিচ্ছি। আর এই চিনির নাড়ুটা আবার একবার ঠান্ডা হয়ে গেলে না আর বানানো যায় না, তখন আবার ঝুরঝুরে হয়ে যায়। আরে দেখুন, ওর জেঠির অনেকগুলো বাটি ছিল আমার বাড়িতে, তাহলে জেঠিকেও এক বাটি দে তো, ও বানিয়ে নিবে, গরম বানাতে পারছি না। তো জেঠিকেও দিল, বানিয়ে নিবে, বানিয়ে নিয়ে খাবে। আর আমাদেরগুলো আমি বানিয়ে তখন কোটোয় ভরে রাখবো। তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেন না, যেন আসবো আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে।